আসসালামু আলাইকুম। গুগল ম্যাপস থেকে কিভাবে একটি অজানা দূরত্ব নির্ণয় করা যায় এই ভিডিওতে তাই আমরা শিখব। তো আমি আজকে রামপুরা জেটি থেকে এফডিসির যে জেটি এই জেটি পর্যন্ত কতটুকু দূরত্ব এই দূরত্বটা নির্ণয় করব। তো এফডিসির যে জেটিটা রয়েছে এখানে আমি রাইট ক্লিক করে মেজার ডিস্টেন্স এই অপশনে ক্লিক করব। তো একটি পয়েন্ট চলে আসবে। তো এই পয়েন্ট থেকে একের পর এক আমি পয়েন্ট অ্যাড করে রামপুরার দিকে চলে যাব। ঠিক এভাবেই পয়েন্ট অ্যাড করতে করতে আমি রামপুরা যে জেটিটি রয়েছে জেটি পর্যন্ত চলে যাব। এখন স্ক্রিনে আমি ইজিলি দেখতে পাচ্ছি যে রামপুরা জেটি থেকে এফডিসির জেটি পর্যন্ত টোটাল দূরত্ব হচ্ছে 2.80 কিলোমিটার। তো আপনি চাইলে এভাবে যে কোনো একটা অজানা দূরত্ব আপনি বের করে নিতে পারবেন। তো গুগল ম্যাপসে নর্মালি যেখানে রাস্তা রয়েছে সেই রাস্তার ডিস্টেন্সগুলো এমনি দেওয়া থাকে, কিন্তু যেখানে রাস্তার ম্যাপিং করা নেই সেই জায়গাতে আপনি দূরত্ব চাইলেই এভাবে বের করে নিতে পারেন। তো এখানে জুম আউট করলেই আমার স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট দুইটা পয়েন্টই এখানে দেখা যাবে একসাথে। তো এটা হচ্ছে গুগল ম্যাপসের আরও একটি ইন্টারেস্টিং ফিচার্স। এখন ক্রস বাটনে ক্লিক করলেই আপনার এই দূরত্বটি আবার চলে যাবে। তো এখন আমরা গুগল ম্যাপসের আরেকটি ফিচার্স গুগল আর্থ। তো গুগল আর্থ কিভাবে কাজ করে সেই ভিডিওটা দেখব। তো প্রথমে আমরা গুগলের যে মেনু রয়েছে এই মেনু থেকে গুগল আর্থ যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করব। গুগল আর্থ অ্যাপসটি যে কারণে ইন্টারেস্টিং সেই কারণটি হচ্ছে এই অ্যাপসে ঢুকলেই আপনি পৃথিবীর যে মুভমেন্ট এই মুভমেন্টটি দেখতে পারবেন। পৃথিবী যে ক্রমাগত পশ্চিম থেকে পূর্ব দিকে মুভ করতেছে এই অ্যাপসে ঢুকলেই আপনি পৃথিবীর সেই মুভমেন্টটা এখানে দেখানো হয়েছে, একদম লাইভ মুভমেন্ট। তো এটা হচ্ছে গুগল আর্থ অ্যাপসের একটা অন্যরকম বৈশিষ্ট্য। তো আমার কাছে এটা খুব ইন্টারেস্টিং লাগছে। তো এখন লেয়ার যে অপশনটি রয়েছে এই লেয়ার অপশনে আমরা ক্লিক করব। তো ক্লিক করে এখানে অনেকগুলো অপশন রয়েছে। তো লেয়ার অপশনে গিয়ে আমরা অ্যাডিশনাল লেয়ার 3D বিল্ডিংস মানে এইটাতে অপশনে ক্লিক করলে আমরা আমার যে বিল্ডিংগুলো রয়েছে পৃথিবীতে এই বিল্ডিংগুলো একটা 3D ভিউ পাবো। তো এখন আমার লোকেশন কোথায় আছে এই লোকেশনে আমি যে বিল্ডিংয়ে আছি বিল্ডিংটা দেখব। তো মাই লোকেশনে ক্লিক করার সাথে সাথেই গুগল আর্থ আমাকে আমার লোকেশনে নিয়ে যাবে। তো এই টাইমে আমি আমার অফিসেই ছিলাম। তো অফিস লোকেশনটি দেখাচ্ছে, অফিসের যে বিল্ডিংটি আমাদের এই বিল্ডিংটি দেখাচ্ছে। তো এটা হচ্ছে খুব একটা ইন্টারেস্টিং 3D ভিউ, বিল্ডিংয়ের একদম 3D ভিউ দেখাচ্ছে। আমি জুম ইন এবং জুম আউট করে দেখব। তো লেয়ারে গিয়ে আমি অপশনটি উঠিয়ে দিয়ে আমি আরেকটি অপশন ক্লিক করব, অ্যাডিশনাল লেয়ার 3D এই অপশনটি আমি ক্লোজ করে দিলাম। তো দিয়ে এখন হচ্ছে ফটোস এই অপশনে ক্লিক করলে আপনি পৃথিবীর যে বিভিন্ন জায়গা যে জায়গাগুলো বিখ্যাত, যে কারণে বিখ্যাত সেই জায়গাগুলোর কিছু ইমেজ এখানে গুগল ম্যাপসে দেওয়া রয়েছে। তো এখন আমি একটি ইমেজে ক্লিক করব। তো ইমেজে ক্লিক করলেই আমি দেখতে পাচ্ছি আমাদের জাতীয় সংসদ ভবন। তো আমি চাইলেই একের পর এক চেঞ্জ করে ইমেজগুলো দেখতে পারবো। তো এটা হচ্ছে সংসদ ভবনের আরেকটি ইমেজ। সংসদ ভবনের লেক, যেটাকে বলে ক্রিসেন্ট লেক। এটা হচ্ছে জিয়া উদ্যানের যে ব্রিজটা, এই ব্রিজ।
তো এখন আমরা যদি সাভার সাইটের কোনো একটা ইমেজে ক্লিক করি, তো ইমেজ ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি জাতীয় স্মৃতিসৌধের যে ভিউ, সেই ভিউটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এভাবে চাইলে আপনি একের পর এক চেঞ্জ করে বাংলাদেশের বিভিন্ন জায়গার এমনকি পৃথিবীর বিভিন্ন জায়গার যে ভিউগুলা, আপনি যে ইমেজগুলা এই গুগল ম্যাপসে দেওয়া রয়েছে, এই ইমেজগুলো ইজিলি আপনি দেখতে পারবেন। তো এটা হচ্ছে গুগল ম্যাপসের খুবই একটা ইন্টারেস্টিং ফিচার্স। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।